পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী সরু জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের মানচিত্রে এটি কেবল একটি জলভাগ নয়, এটি হলো আধুনিক বিশ্ব অর্থনীতির স্পন্দিত হৃৎপিণ্ড। নীল আর কালোর মিশেলে থাকা এই নোনা জলের ওপর দিয়ে প্রতিদিন গড়ে ১৩০টি বিশাল তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী কার্গো জাহাজ যাতায়াত করত। জাহাজের সাইরেন, ডেকের উপর নাবিকদের কর্মব্যস্ততা আর ইঞ্জিনের গর্জনে এই প্রণালীটি সবসময় থাকত মুখরিত। কিন্তু আজ সেখানে এক অদ্ভুত গোরস্থানের মতো নিস্তব্ধতা বিরাজ করছে। রাতের আকাশে দূরবীন দিয়ে তাকালে এখন আর সারি সারি জাহাজের আলো দেখা যায় না। ১৩০টি জাহাজের সেই জাঁকজমকপূর্ণ কনভয় আজ নেমে এসেছে মাত্র 10টির নিচে। তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোর মালিকরা আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বীমা কোম্পানিগুলো তাদের হাত গুটিয়ে নিয়েছে, কারণ এই অঞ্চল এখন আর কোনো বাণিজ্যিক জলপথ নেই। এটি কার্যত রূপান্তরিত হয়েছে এক জ্বলন্ত বারুদের ঠাসা যুদ্ধক্ষেত্রে। দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান হামলার জবাবে তেহরান যখন পাল্টা আঘাত হানা শুরু করেছে, তখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক চরম অকল্পনীয় আকার ধারণ করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে দুই দেশের এই উন্মত্ত পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলকে এক ভয়াবহ সর্বগ্রাসী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালী, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন ছিল, তা আজ কার্যত অচল। এই প্রণালীর প্রতি ফোঁটা জলের নিচে যেন লুকিয়ে আছে এক একটি মৃত্যু ফাঁদ। শুরু হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এক রাজনৈতিক ও সামরিক থ্রিলারের। ওয়াশিংটনের পেন্টাগন থেকে যখন অপারেশন কমান্ড দেওয়া হয়, তখন হয়তো মার্কিন জেনারেলরা ভেবেছিলেন তারা এক নিমিষেই পারস্যের মেরুদণ্ড ভেঙে দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের সামরিক সক্ষমতা চিরতরে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে অত্যন্ত নিখুঁত নিশানায় 90টি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। কিন্তু এই 90টি লক্ষ্যবস্তুর ওপর দিয়ে যে ধ্বংসের ঝড় বয়ে গেছে, তা কেবল সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ থাকেনি। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের ভাষ্যমতে গত 2 দিনে মার্কিন হামলায় 14 জন নিরাপরাধ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 78 জন বেশি। এই সংখ্যাগুলো হয়তো দূর থেকে দেখলে কেবলই পরিসংখ্যান মনে হয়, কিন্তু প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের আর্তনাদ। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী চাবাহার, যা ইরানের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে নেমে এসেছে ধ্বংসলীলা। চাবাহারের কন্ট্রোল টাওয়ার সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় রাতের আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ এবং উদ্বেগজনক খবরটি এসেছে বুশেহর থেকে। মার্কিন যুদ্ধবিমানগুলো বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেও হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এত কাছাকাছি বোমা ফেলার অর্থ কি? এর অর্থ হলো পুরো বিশ্বকে এক পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকির মুখে ফেলে দেওয়া। একটি মিসাইল যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে চুল্লিতে আঘাত হানত, তবে চেরনোবিল বা ফুকুশিমার মতো এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হতে হতো মধ্যপ্রাচ্যকে। তেহরান এই হামলাকে কোনো সাধারণ সামরিক আগ্রাসন হিসেবে দেখছে না, তারা এটিকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। একদিকে যখন দেশের দক্ষিণাঞ্চলে বোমা পড়ছে, আকাশ থেকে ঝরে পড়ছে আগুন আর মৃত্যু, অন্যদিকে তখন ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে তৈরি হয়েছে এক অপার্থিব হৃদয় বিদারক দৃশ্য। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন পারস্যের আধ্যাত্মিক পিতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তার সেই মৃত্যু শুধু একজন রাষ্ট্রনেতার মৃত্যু ছিল না, তা ছিল কোটি কোটি ইরানির হৃদয়ে এক প্রচণ্ড শেলবিদ্ধ হওয়ার মতো ঘটনা। আজ সেই মহান নেতার দাফনকে কেন্দ্র করে মাশহাদ শহরে লাখো মানুষের ঢল নেমেছে। মাশহাদের আকাশ আজ কালো পতাকায় ছেয়ে গেছে। মানুষের পরনে কালো পোশাক, চোখে বাঁধ ভাঙা জল। কিন্তু এই কান্নার ভেতরে কোনো দুর্বলতা নেই, কোনো হতাশা নেই। শোকের পাশাপাশি এখন চরম প্রতিশোধের আগুন জ্বলছে প্রতিটি ইরানির চোখে মুখে। চারিদিকে কেবল বুক চাপড়ানোর শব্দ আর আকাশ বাতাস প্রকম্পিত করা স্লোগান। শোকার্ত জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুঁড়ে স্লোগান দিচ্ছে। এক অদ্ভুত সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটেছে এই জাতির ভেতরে। যখন শেষকৃত্য চলছে, যখন নেতার কফিন ধীরে ধীরে মাটিতে নামানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোনে খবর আসছে আমেরিকা আবার হামলা করেছে। এই খবরগুলো মানুষের শোককে মুহূর্তের মধ্যে বারুদে পরিণত করেছে। তারা এখন আর কেবল কাঁদতে রাজি নয়, তারা রক্তের বদলে রক্ত চায়। ইরান কখনোই নীরব থাকার পাত্র নয়। তাদের ওপর আঘাত আসবে আর তারা কেবল জাতিসংঘে গিয়ে নালিশ করবে, পারস্যের ইতিহাস এমনটা বলে না। পরিস্থিতি আরও উত্তপ্ত, আরও ভয়ঙ্কর হয়ে উঠল যখন তেহরান পাল্টা জবাব হিসেবে সরাসরি মার্কিন মিত্রদের দিকে তাদের মিসাইলের মুখ ঘুরিয়ে দিল। তেহরান অত্যন্ত শীতল কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে ঘোষণা করল, যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা আছে এবং যারা আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে, তারা প্রত্যেকেই এই আগ্রাসনের অংশীদার।
এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হলো পারস্যের প্রত্যাঘাত। কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করে একের পর এক মিসাইল আর ড্রোন হামলা শুরু হলো। বৃহস্পতিবার দিনের শেষ ভাগে খবর আসতে শুরু করলো যে কুয়েত, জর্ডান এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের নতুন হামলার শিকার হয়েছে। উপসাগরীয় দেশগুলোর রাজপ্রাসাদগুলোতে এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। রিয়াদ, দোহা, আবুধাবি আর আম্বানের শাসকরা এখন চরম আতঙ্কে উচ্চ সতর্কতায় রয়েছেন। তারা এতদিন ভেবে এসেছিলেন আমেরিকার ঘাঁটিকে আশ্রয় দিয়ে তারা নিরাপদ থাকবেন, কিন্তু আজ তারা বুঝতে পারছেন পরাশক্তির ছায়া আসলে এক মৃত্যু ফাঁদ। তারা ভয় আছেন যে এই সংঘাতের আজ, এই মিসাইলের আগুন যে কোনো মুহূর্তে তাদের চকচকে বিলাসবহুল শহরগুলোতেও ছড়িয়ে পড়বে। দুবাই বা দোহার মতো শহরগুলোতে যদি একটি মিসাইলও পড়ে তবে তাদের অর্থনীতি দশকের পর দশক পিছিয়ে যাবে। যুদ্ধ কেবল ময়দানে হয় না, যুদ্ধ হয় কূটনীতির টেবিলেও। কিন্তু আজ সেই টেবিলও ভেঙে চুরমার হয়ে গেছে। দুই দেশের এই রক্তক্ষয়ী রেশারেশি এবং পাল্টাপাল্টি হামলা গত 17 জুন স্বাক্ষরিত সেই বহুল আলোচিত সমঝোতা চুক্তিকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি এবং উদ্ধত ভাষায় জানিয়ে দিয়েছে যে ইরানকে নিয়ে করা সেই চুক্তি এখন আর কার্যকর নেই। ট্রাম্প কঠোর ভাষায় ইরানকে আক্রমণ করে বলেছেন তিনি আর কোনো আলোচনার পথ খোলা রাখছেন না। তার এই বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা আসলে কখনোই শান্তি চায়নি, তারা চেয়েছিল ইরানকে নতজানু করতে। কিন্তু অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক চুল পিছু হটতে নারাজ। তারা আমেরিকার এই সামরিক অভিযানকে সরাসরি পাগল ও অশুভ বলে আখ্যা দিয়েছে। কূটনীতির ভাষায় একটি পরাশক্তিকে পাগল বলাটা চরম সাহসিকতা এবং কোন রকম আপোষ না করার সুস্পষ্ট ইঙ্গিত। তেহরান বুঝিয়ে দিয়েছে তারা আমেরিকার এই উন্মাদনার সামনে মাথা নোয়াবে না। এই চরম উত্তেজনার মাঝে সবচেয়ে শক্তিশালী এবং নির্ণায়ক বক্তব্যটি এসেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির কালিবাফের কাছ থেকে। তিনি কেবল একজন রাজনীতিক নন, তিনি পারস্যের সামরিক এবং আদর্শিক কাঠামোর এক অন্যতম প্রধান স্তম্ভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন তা পুরো পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি বলেছেন, যারা ইরানকে হুমকি দিচ্ছে তারা যেন ইতিহাস থেকে শেখে, আগ্রাসনের ফল কখনোই ভালো হয় না। যারা আমাদের মাটিতে আগুন লাগাতে আসে তাদের নিজেদের ঘরও সেই আগুনে ভস্মীভূত হয়। গালিবাফ এখানেই থামেননি। তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় থাকবে। আমেরিকা বা তাদের মিত্রদের কোনো হুমকি পারস্যকে পিছু হটাতে পারবে না। এর অর্থ হলো হরমুজ প্রণালী এখন থেকে ইরানের একটি সামরিক দুর্গে পরিণত হলো। কোন জাহাজ এই পথ দিয়ে যাবে, কোন জাহাজ আটকে থাকবে, তার চাবি এখন ট্রাম্পের হাতে নয়, তেহরানের হাতে। রাত গড়িয়ে ভোর হচ্ছে পারস্য উপসাগরের বুকে, কিন্তু এই ভোর কোনো শান্তির আলো নিয়ে আসছে না। ওমান উপসাগরে ভাসমান জাহাজগুলোর ডেকে দাঁড়িয়ে নাবিকরা দেখতে পাচ্ছেন দূর দিগন্তে আকাশে তখনও মিসাইলের লাল রেখা জ্বলজ্বল করছে। ওয়াশিংটনের পেন্টাগন এবং হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আজ আর কোনো হাসি মুখ নেই। মার্কিন প্রেসিডেন্ট এবং তার জেনারেলরা বুঝতে পারছেন তারা এমন এক ভূ রাজনৈতিক ফাঁদে আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো নিরাপদ রাস্তা নেই। তারা 90টি লক্ষ্যবস্তুতে হামলা করেও ইরানকে দমাতে পারেননি, উল্টো পুরো মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগিরিতে পরিণত করেছেন। অন্যদিকে মাসহাদের রাস্তায় তখনও লাখো মানুষের ঢল। খামেনির কফিন মাটির গভীরে শায়িত হয়েছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর প্রতিরোধের আগুন এখন কোটি কোটি ইরানির শিরায় শিরায় বইছে। জাগ্রজ পর্বতমালার অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে আছেন পারস্যের কমান্ডাররা। তাদের সামনের বিশাল ডিজিটাল পর্দায় লক্ষ্যবস্তু স্থির করা আছে। কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর এখন লাল রঙের লকড সিগন্যাল চলছে। উত্তেজনা যে দ্রুত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই, বরং এটি আরো দীর্ঘস্থায়ী আরো রক্তক্ষয়ী হতে চলেছে, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ছায়াযুদ্ধ শেষ, কূটনীতির মুখোশ ছিঁড়ে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক পরাশক্তি আর এক অটল ইমানদীপ্ত প্রতিরোধ। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। রাডারের পর্দায় যে কোনো মুহূর্তে ফুটে উঠতে পারে আরো ভয়ঙ্কর কোনো লাল সংকেত। কি আগে বোতাম চাপবে? আরব দেশগুলোর মাটি কি আজ পারস্যের ক্রোধে ভস্মীভূত হবে, নাকি আমেরিকা নতুন কোনো ধ্বংসের খেলায় মেতে উঠবে? পৃথিবী আজ খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে টলমল করছে। ধ্বংসের এই উল্লাসে চূড়ান্ত মুহূর্ত শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। বিশ্ব কেবল এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে, আর সেই সাথে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে এক জাতির দিকে যারা পৃথিবীর সমস্ত পরাশক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে বলে দিয়েছে আমাদের মর্যাদা, আমাদের প্রতিরোধ অজেয়। চুক্তি হয়তো মরে গেছে, কিন্তু পারস্যের প্রতিরোধের আসল ঝড় তো কেবল শুরু।